প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আর যীশু খ্রিস্টের মৃত্যুর মূল কারণ আমরা দেখছি রোমীয় পুস্তক অধ্যায় 5 সেখানে 6, 7, 8 পদে এভাবে লেখা আছে, আমরা যখন অসহায় পাপী ছিলাম তখনই খ্রিস্ট এ অধর্মিকদের জন্য নির্ধারিত সময় মৃত্যুবরণ করেছিলেন। ধার্মিকের জন্য কারোই মৃত্যুবরণ প্রয়োজন নাই, স্বজনের জন্য কেউ প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের পরাকাষ্ঠা এই যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। যীশু খ্রিস্টের মৃত্যুর আর মূল কারণ হলো তার সঙ্গে পিতার সঙ্গে আমাদের একটা সম্পর্কটাকে তৈরি করার জন্য। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের নিজের ক্ষমতায় নিজের জ্ঞানের সম্ভব নেই, বা আমরা কোনো পূর্ণ কাজটা করলে ঈশ্বরের সঙ্গে আমরা মিলিত হব, সম্পর্ক করব, এটা কখনো হয় না। বা আমি যদি একটা তীর্থস্থান থেকে ঘুরে নিয়ে এলে আমি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো না। আমি যদি কোনো রিলিজিয়াসলিভাবে কোনো রিচুয়ালসটা যদি আমি নিয়ম পালন করি ঈশ্বরের সঙ্গে আমি সম্পর্ক করতে পারি না। তো সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাকে একটা মূল জিনিসটাকে করার জন্যই যিশু মৃত্যুবরণ করেছিলেন। তো এখানে লেখা আছে সাধু পাউল রোমীয় মণ্ডলীকে তিনি বলছেন আমরা অসহায়। সো নাম্বার 1, আমরা জানতে হবে যে আমরা একজন হেল্পলেস, পাওয়ারলেস। তো আমরা শক্তিহীন মানুষ, ঈশ্বরের কাছে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই, এবং আমরা অসহায় মানুষ। আজকে আপনি দেখছেন কারা অসহায় মানুষ। আপনি যখন রাস্তায় কাউকে দেখছেন একটা ভিখারি মানুষ, তার কেউ নাই, তার অসহায় মানুষ। আপনি যখন দেখছেন একজন যার হাত নাই, পাও নাই, তাকে দেখছেন, আপনি মনে করবেন একজন অসহায়। আপনি জানেন আমরাও পাপে অসহায় মানুষ ছিলাম। ওই পাপের কারণে আমরা ঈশ্বরের কাছে থেকে সরে গিয়েছিলাম, কিন্তু যিশুর দ্বারাই আমরা সহায় পেয়েছি। এবং এখানে লেখা আছে তিনি কার জন্য মৃত্যুবরণ করেছিলেন? তিনি ভালো জনের জন্য মৃত্যুবরণ করেনি, পাপীদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আজকে আপনি নিজেকে যদি মনে করেন আমি ভালো লোক, আমি সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে রেসপেক্ট করে কারণ আমার গুণ ভালো, আমার চরিত্র ভালো, তাতে আপনি ঈশ্বর আপনাকে ভালোবাসবে সেটা মানে নাই। আমরা পাপী ছিলাম, আমরা যখন পাপী ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। সো আমাদের উপর ঈশ্বরের প্রেম কখন প্রকাশিত হয়েছিল? যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা আর পাপে জীবন যাপন করেছিলাম, ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছিলেন। আমরা যদি ভালো লোক হতাম তাহলে ঈশ্বর আমাদেরকে ভালোবাসার একটা কারণ হতে পারে, কিন্তু আমরা যখন পাপী কেন তিনি আমাদেরকে ভালোবাসেন? কারণ ওটাই ঈশ্বরের প্রেম। তো ঈশ্বরের প্রেম এইটাই যে আমরা যখন পাপে অসহায় মানুষ, তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আমরা বোঝা নিয়ে থাকতাম, আমরা চিন্তা নিয়ে থাকতাম, ঈশ্বরের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তখন যিশু আমাদেরকে ভালোবেসেছেন। এখানে লেখা আছে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। সো প্রিয়, গুড ফ্রাইডের সময় আমরা অবশ্যই আমরা ভাবতে হবে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কটা যেন আরও আমি সুন্দর করে গড়ে তুলতে পারি, এবং আমার জীবনটাকে দিনের পর দিন আমি আরও সুন্দর করতে গেলে ঈশ্বরের দিকে আমি যেন তাকাতে পারি। প্রিয়, এই গুড ফ্রাইডে সময় আমরা সবাই এই মনোভাব নিয়ে থাকি। এই জগৎ অনেক পাপের পরিপূর্ণ হয়ে রয়েছে, তাদের মাঝে একটা আলোর জীবন যাপন করি, একটা সত্য ঈশ্বরের সঙ্গে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি করি। সেটা আমাদের জীবনের, আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের মণ্ডলীর অনেক মঙ্গল নিয়ে আসবে। এ বাক আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।